একজন মা মাত্র কয়েকদিন আগেও তার ভিতরে একটা নতুন প্রাণের সঞ্চার এসেছিল, সে সেটা কিন্তু অনুভব করতে পেরেছিল। কিন্তু হঠাৎ করে সব শেষ হয়ে গেছে, মানে মিসক্যারেজ হয়ে গেছে। তো মিসক্যারেজের হওয়ার পরে সে তো পুরো ভেঙেই পড়েছে, কারণ প্রত্যেকটা নারী মিসক্যারেজের সময় ভেঙেই পড়ে। তো মিসক্যারেজ হওয়ার পরে তখন তার মনে একটাই প্রশ্নই আসে বারবার, আমি কি আবার মা হতে পারবো? তার চেয়ে বড় কথা, তাদের মনে এই প্রশ্ন দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরে, যে মিসক্যারেজ হওয়ার পরে ঠিক কতদিন পরে সহবাসটা নিরাপদ, এবং ঠিক কতদিন পরে বাচ্চা নেওয়ার চেষ্টা করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুছিয়ে বলবো, এই দুটো বিষয় তো বলবোই, প্লাস আপনাদেরকে এটাও বলবো মিসক্যারেজের পরে শরীর এবং মনটাকে কতটা সময় দেওয়া খুব জরুরি, এবং কতদিন পরে আপনারা আবার বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে কতদিন পরে এই আপনাদের শরীরটাকে ঠিক করতে হবে। তাই বলবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ যাদের বিশেষ করে মিসক্যারেজ হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। যাদের হয়নি কিংবা হয়ে গিয়েছে তাদের জন্য বলছি, কখন আবার নতুন করে আশা শুরু করা যায়। তাই বলবো আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা প্রত্যেকটা মায়ের জন্য তো জরুরি, কিন্তু সবচেয়ে বেশি জরুরি যাদের অলরেডি মিসক্যারেজ হয়ে গিয়েছে তাদের জন্য খুব স্পেশাল এবং খুব জরুরি। তাই বলবো ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এবং মাঝেও আপনাদেরকে এমন কিছু কথা বলেছি যেগুলো আপনি অন্য কোথাও অতটা নাও শুনতে পারেন, যেটা আমি বলে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত প্রেগনেন্সি সংক্রান্ত মায়েদের বিভিন্ন প্রকার তথ্য দিয়ে ভিডিও বানাই, যাতে মায়েদের যে প্রেগনেন্সির যাত্রাটা রয়েছে সেই যাত্রাটা যাতে একটু সহজ এবং সরল হয়। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। একজন মা অনেক স্বপ্ন নিয়ে মা হওয়ার জন্য অপেক্ষা করেন, কিন্তু হঠাৎই যখন তার অ্যাক্সিডেন্টলি মিসক্যারেজ হয়ে যায় তখন সে কিন্তু প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সেই সাথে সাথে তার চারপাশের যে মানুষগুলো রয়েছে সেই চারপাশের মানুষগুলো তখন বিভিন্ন রকম কথা বলে। কেউ বলে তাড়াতাড়ি বাচ্চা নাও, না হলে পরে আর বাচ্চা হবে না। আবার কেউ বলে একটু দেরিতে বাচ্চা নাও, না হলে সমস্যা হবে তোমার। তখন কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, বা আপনার একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে, তাহলে আমি করবোটা কি করব আমি আপনাদেরকে বলছি, মিসক্যারেজের পর কিছু করণীয় রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন এবং আপনার ভবিষ্যতে প্রেগনেন্সিটাও সুন্দর হবে। তবে প্রথমে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে মিসক্যারেজ হওয়া মানেই যে আপনি আর কখনো মা হতে পারবেন না, এটা কিন্তু না। মিসক্যারেজ হওয়ার পরেও এমন অনেক মা রয়েছে যারা কিনা সুন্দর একটা সন্তান, ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। তো চলুন আপনাদেরকে এখন বলি, মিসক্যারেজ বা গর্ভপাত হওয়ার পরে ঠিক কতদিন পরে সহবাস করা যায়। মিসক্যারেজ হওয়ার পর সাধারণত কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। তো এই ব্লিডিংটা পুরোপুরি বন্ধ হওয়ার পরে এবং আপনি একটু সুস্থ অনুভব করলে, ধরা যায় আপনি প্রায় 2 সপ্তাহ, কারণ 1 সপ্তাহ বা 10 দিন তো ব্লিডিংই যায়, তো তারপরে আরও মোটমাট আর কি 2 সপ্তাহ পরে আপনারা সহবাস করতে পারেন। তবে 2 সপ্তাহ পর কেন বলা হয় জানেন? কারণ এই 2 সপ্তাহর মাঝে আপনার জরায়ুটা ঠিকঠাক জায়গায় আবার ফিরে আসবে, এবং আপনার যে ইনফেকশনটা হওয়ার কথা ছিল বা ইনফেকশনের ঝুঁকিটা, সেটাও কিন্তু তখন কমে আসবে। সেই জন্যই বলা হয় আপনাদেরকে 2 সপ্তাহ পরে সহবাস করাটা নিরাপদ। তবে একটা কথা, সবার শরীর কিন্তু একরকম না, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা চলবেন, সেটাই আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। এখন বলি মিসক্যারেজের ঠিক কতদিন পরে আবার বাচ্চা নেওয়ার চেষ্টা করা যায় বা ট্রাই করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কি 1 থেকে 3 মাসের মাঝে সময় লাগে, 1 থেকে 3 মাস সময় লাগে বাচ্চা ট্রাই করার জন্য। এছাড়া আপনার শরীরটা যদি সুস্থ হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যে পিরিয়ডটা রয়েছে সেই পিরিয়ডটা যদি স্বাভাবিক
হয় আবার, মানে আপনার পিরিয়ডটা যদি প্রতি মাসেই যদি স্বাভাবিক নিয়মে হয়ে থাকে তাহলে আপনারা আবার চেষ্টা করতে পারেন। তবে একটা কথা, যদি আপনার বারবার আপনাদের মিসক্যারেজের আবার হয়ে থাকে এবং আপনার যদি অন্য কোনো রোগের কোনো ইঙ্গিত আপনার আছে বলে আপনার মনে হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্ট ডাক্তার দেখাতে হবে, পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী আপনাদের চলতে হবে। তো এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে 1 থেকে 3 মাস, এই 1 থেকে 3 মাস কেন অপেক্ষা করতে হবে, তাই না? অনেকেরই আছে যে একটু তাড়াহুড়া, যে বাচ্চা এখন হয়নি আবার চেষ্টা করি তাহলে আবার হয়ে যাবে। না ভাই, এটা করতে যাবেন না, সত্যি করতে যাবেন না। আপনার শরীরটাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ সত্যি, কারণ আপনি যে এই যে আপনার রক্তক্ষরণটা হয় 7 দিন থেকে 10 দিন পর্যন্ত আপনার যে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, মিসক্যারেজ কিন্তু একটুখানি কথা না, মিসক্যারেজে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, স্বাভাবিক পিরিয়ডের থেকে বেশি পরিমাণে ব্লিডিং হয়। তো তখন যে আপনার শরীর থেকে যে রক্তগুলো বের হয়ে যায়, তখন কিন্তু আপনার শরীরে যে রক্তের চাহিদা আছে সেটা কিন্তু কমে যায়, আপনার শরীর তখন দুর্বল হয়ে যায়। আপনার যে শরীরের যে রক্ত স্বল্পতা রয়েছে, সেই রক্ত স্বল্পতাটা কমানোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এছাড়া আপনার যে হরমোনের পরিবর্তনগুলো হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, সেই হরমোনটাকে ঠিক করার জন্য কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতেও কিন্তু একটু সময় আপনাকে দিতেই হবে। কারণ কি? কারণ মিসক্যারেজ কিন্তু শুধু শরীরের কোনো একটা জিনিস না, এটা কিন্তু সম্পূর্ণটাই মনেরও একটা জিনিস। কারণ একজন মায়ের যখন মিসক্যারেজ হয় তখন একটা মা প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়, সেই কষ্টটা সত্যি বলার মানে ভাষার মতো না। কেন বলছে আরও জানেন? কারণ আমারও কিন্তু একটা মিসক্যারেজ হয়েছে। আমার মেয়ে ইনায়া হওয়ার আগে কিন্তু আমার মিসক্যারেজ হয়েছিল। আমার মিসক্যারেজটা হয়েছিল প্রথম ফেব্রুয়ারি মাসে। আমি তখন বুঝতে পারিনি, মানে ট্রাই করছিলাম, তো ট্রাই করার মাঝেই 1-2 মাসের মাঝেই হয়ে গিয়েছিল, সেটা আমি বুঝিও নাই। প্রথম তো তাই বুঝে উঠতে পারিনি, কিন্তু পরে যখন দেখলাম আমার 2-3 বারের মতো ব্লিডিং হচ্ছে, তখন একটু কনফিউজ লাগলো। তখন ডাক্তার দেখালাম, চেক আপ করালাম, তখন আসলো মিসক্যারেজ হয়ে গেছে। তখন বুঝলাম না যে আমি কি খুশি হব নাকি দুঃখ পাবো, মানে কি একটা অবস্থা তখন। তো অবশেষে মিসক্যারেজই হয়ে গেছে। তো তখন এত পরিমাণ কষ্ট লেগেছিল যে খুব খারাপ লেগেছিল। তো ডাক্তার তখন দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল তোমাকে 3 মাস পরে আবার ট্রাই করবা। তো 3 মাস চলে গিয়েছিল, 3 মাস পরে ট্রাই করা শুরু করেছিলাম। তো 4র্থ মাসে হয়নি, 5ম মাসে ইনায়া কনসিভ হয়েছিল। তারপরে আলহামদুলিল্লাহ আমার কোলে একটা সুন্দর ফুটফুটে মেয়ে এসেছিল। আর আমার মেয়েটাকে তো আপনারা চিনেনই, যারা চিনেন না তারা তো, যারা আগে থেকে আমার ভিডিওটা দেখেন তারা হয়তো চিনবেন। তো আমার স্টোরিটা কিন্তু আমি আপনাদেরকে বললাম যে মিসক্যারেজ কিন্তু খুব খারাপ একটা কিছু না, এটা অনেকেরই হয়, কিন্তু মিসক্যারেজ হওয়ার পরে আশা হারাবেন না। আপনারা দয়া করে আশা হারাবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন এবং চেষ্টা করে যাবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজের শরীরটাকে একটু সময় দিবেন যাতে আপনার শরীরটা ঠিক হতে পারে। নিজের শরীরটাকে যত্ন নিতে শুরু করলে, ঠিকমতো খাবার খেলে এবং রেস্ট নিলে দেখবেন ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের পরে আপনি ইনশাল্লাহ সুখের মুখটা দেখতে পাবেন। তবে আপনাদেরকে এখন একটা কথা বলি, মিসক্যারেজ হওয়ার পরে কি কি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি দেখেন আপনার এই যে রক্তপাতটা আছে, সেই রক্তপাতটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে, সাথে আপনার জ্বর হচ্ছে এবং তীব্র পরিমাণে ব্যথা করছে, সেই সাথে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে, চেক আপ করতে হবে। তো প্রিয় মায়েরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন? একটা লাইক দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই মিসক্যারেজ সংক্রান্ত, সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে ওই ভিডিওটা মিস না হয়ে যায়। কারণ কখন না জানি আপনার প্রয়োজনীয় ভিডিওটা আমি আপলোড করি আর সেই প্রয়োজনীয় ভিডিওটা আপনার মিস হয়ে যায়, তাই না? যাতে মিস না হয়ে যায় সেই জন্যই কিন্তু এই কথাটা বলা। তো আর কথা না বাড়াই, শেষ করে দেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।